অসাধারণ মজা লেবুর এই পিনিক খেতে এত ভালো লেগেছে, যত জাল তত মজা। খুবই লোভনীয় এই লেবুর পিনিক। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আমি একটু ছাদে উঠেছিলাম ভিডিও করার জন্য। এত সুন্দর ফুল ফুটেছে, ভাবলাম যে একটু ভিডিও করে নিই। এর মধ্যেই আমার ভাই এসে আবদার করলো যে আজকে নাকি লেবুর পিনিক খাবে। আমি কিন্তু এই লেবুর পিনিকটা কখনোই খাইনি। সবসময় দেখেছি, বাট কখনোই খাইনি। আর আমার ভাই ও নিজেই আজকে এটা নাকি বানাবে আর আমাদের সবাইকে খাওয়াবে। আমরা তো খুবই আগ্রহ ছিলাম। ওকে আমি বলেছি আজকে আমি কিছু করতে পারবো না, কোনো কাজই করতে পারবো না। সব কিছু ও নিজে নিজেই করে আমাদের আজকে এই লেবুর পিনিকটা বানিয়ে খাওয়াইছে। এত ভালো লেগেছে এই লেবুর পিনিকটা। আর আপনারা কি কখনো লেবুর পিনিক খেয়েছেন? যদি খেয়ে থাকেন তাহলে একটি কমেন্ট করে আসবেন। আর এই লেবুর পিনিক খেতে অবশ্যই শুকনো মরিচটা টেলে এভাবে গুঁড়ো করে নিতে হবে, তাহলে কিন্তু লেবুর পিনিকের আসল স্বাদটা পাওয়া যাবে। আর আমার কাছে এত ভালো লেগেছিল, মনে হচ্ছিল যে যখন ও কাটছিল আর আমি দেখে তখনই ভেবেছিলাম যে আসলে মজা হবে অনেক। আর আমি কি বলবো, যখন লেবুগুলো কাটছিল তখন আমি ভাবছিলাম যে কখন খাবো। সবাই অধীর আগ্রহে এখানে সবাই বসেছিল। এমনকি আমাদের বাসার বাচ্চারাও সহ, ওরা যে ঝাল খেতে পারে না, ওরাও এত মজা করে খেয়েছে। চাইলে আপনারাও একবার ট্রাই করে খেতে পারেন। আর এখানে লেবুগুলো সুন্দর করে কেটে নিচ্ছে। চাইলে আপনারা লেবুর যে ছুলকা সেগুলো সহ কেটে নিতে পারেন, বাট সেগুলো একটু তেতো লাগবে, খেতে ভালো লাগবে না, তাই আমরা সেগুলো ছিলে ফেলে দিয়েছি। আর আমরা এভাবে লেবুগুলো গোল গোল করে কেটে নিয়েছি। অনেকে আছে যে লম্বা চির করে কেটে নেয়, বাট আমরা গোল গোল করে কেটে নিয়েছি। দেখতেও সুন্দর লাগে, খেতেও মজা লাগে, আর অনেকগুলো হয়ে যাবে। তো আমাদের কিন্তু খেয়ে আসলে পোষায়নি। এখানে 3টা আমরা লেবু কেটে নিয়েছি। ভেবেছিলাম প্রথমে 2টো কাটবো, পরে 3টা কেটেছি। আর একটা রেখে দিয়েছিলাম লেবু, কিন্তু খাওয়া শেষ করে তারপর আমাদের আফসোস হয়ে গিয়েছিল যে আসলে আরেকটা কাটলে হয়তো ভালো লাগবে। তো লেবুর পিনিক বানাতে কী কী লাগবে তা আপনারা এই ভিডিওতে, পুরো ভিডিওতে দেখবেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে সবাই আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে আসবেন। আর এই তো এখন একটু শুকনো গুঁড়ো মরিচ, যেটা যেটা আমরা রান্নার কাজে ব্যবহার করি, সেটা একটু দিয়ে দিচ্ছি। এখনই যে কেমন লাগছিল, আমাদের খেতে খুবই ইচ্ছে করছিল। তারপর একটু চিনি দিয়ে দিচ্ছে। চিনি না দিলে কিন্তু হবেই না, আপনারা খেতেই পারবেন না। আর অনেকেই আছে চিনি ছাড়াও খেতে পারে, বাট এত টক কিন্তু আসলে খাওয়া যায় না। আর আমরা তারপরে একটু বিট লবণ দিব। আপনারা চাইলে শুধু লবণটা দিতে পারেন, কিন্তু বিট লবণটা দিলে আসলে এটার মজাটাই অন্যরকম হয়ে যায়। তারপর আমরা শুকনো মরিচ দিচ্ছি। শুকনো মরিচ দিলে কিন্তু সবচেয়ে বেশি মজা যেটা, সেটা হলো এই শুকনো মরিচের টেলে নিয়ে তারপরে এটা গুঁড়ো করে দিয়ে সে ছিটিয়ে দেওয়া। এটা হলো লেবুর পিনিকের আসল মজা। আমি তো বানাতে বানাতে আগেই একটা খেয়ে ফেলেছি। এত আমার খেতে ইচ্ছে করছিল যে প্রথমে ভাবছিলাম যে কি জানি হয়, আসলে যে এত মজা, আমাদের আরও খেতে ইচ্ছে করছিল। তো ভাবছিলাম যে আমরা সবাই আবার লেবু বেশি করে কিনে তারপর একদিন বেশি করে বানিয়ে সবাই খাবো। এখন একটু অল্প ট্রাই করে দেখেছি। আমরা কিন্তু এই ফার্স্ট টাইম এটা ট্রাই করেছি। আপনারা কি খেয়েছেন কখনো? আর আপনারা যদি খেয়ে থাকেন, আপনাদের কাছে কেমন লেগেছে এই লেবুর পিনিকটা? আমরা তো সবাই মিলে খেয়ে ফেলেছি একসাথে, সব কিছু বাচ্চারাও খেয়েছে সবাই মজা করে।